হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের 156 থেকে 64 পর্যন্ত কোশ্চেন আমি সলভ করব রিজনিং এর উপর। একটু দেখে নাও। নেক্সট প্লটে আসছি 156 নাম্বার কোশ্চেন। দেখো, যদি ড্রাইভার সমান বলে দেওয়া আছে 12, পেডিস্ট্রিয়ান সমান বলে দেওয়া আছে 20, অ্যাক্সিডেন্ট সমান বলে দেওয়া আছে 16 অ্যান্ড কার সমান ইকুয়াল টু ড্যাশ। এটা কোডিং ডিকোডিং এর ওপর চ্যাপ্টারটা হচ্ছে ডিকোডিং। ডিকোডিং মিন্স হচ্ছে এখানে যে ডিজিট গুলো দেওয়া আছে প্রত্যেকটি, তোমাদের প্রথম দিকে ভিডিওতে আমি বলেছিলাম যে 1 থেকে 26 পর্যন্ত যে টোটাল প্রত্যেকটি লেটার থেকে থাকছে 26টা লেটারের ফেস ভ্যালু গুলোকে আমাদের মুখস্থ রাখতে হবে। কিরকম? এর ভ্যালু 1, বির ভ্যালু 2, সি এর ভ্যালু 3, আপ টু এরকম করে জেড পর্যন্ত 26 প্রত্যেকটি লেটার্স এর আমাদের ফেস ভ্যালু গুলোকে মুখস্থ রাখতে হবে। তো সেই অনুসারে এখানে দেখা যাক ড্রাইভার এই কথাটাকে আমাকে নিয়ে আসতে হচ্ছে, অর্থাৎ ড্রাইভার কথাটাকে আমাকে এখানে নিয়ে আসতে হচ্ছে। ডি এর ভ্যালু কত আসছে? ডি আর আই ভি ই আর, ড্রাইভার। ড্রাইভার ইকুয়াল সমান বলে দেওয়া আছে 12। তো আমাকে কি করতে হচ্ছে? ডি এর ভ্যালু কত? 4 প্লাস আর এর ভ্যালু কত আসছে? 18। এবিসিডি গুণেকে যেটা পাওয়া যায়। আই এর ভ্যালু কত পাওয়া যাচ্ছে? 9। ভি এর ভ্যালু কত পাওয়া যাচ্ছে? 22। এবিসিডি গুণে যেটাকে পাওয়া যায়। নেক্সট হচ্ছে ই এর ভ্যালু কত পাওয়া যায়? 5। আর এর ভ্যালু কত পাওয়া যায়? আবার 18। তাহলে এইখানে টোটাল এই অংশটুকু যদি যোগ করা যায় দেখা যাক 12 নিশ্চয়ই আসবে না। তাহলে আমার এই স্টাইলের উপর করেন একটা বড় ডিজিটের মধ্যে চলে যাচ্ছে। দেখা যাক কি করে করা হচ্ছে। তাহলে এটা যোগ করে দেখি। 4 8 4 12, 12 আর 9 হচ্ছে 21, 21 22 23, 23 5 27, 27 আর 8 35 এর 5, হাতে আছে 3, 3 আর 1 4, 4 আর 2 6, 6 আর 1 7, 75। টোটাল যোগফলটা পেলাম 75। তাহলে এই 75 সমান নিশ্চয়ই আমাকে 12 দিয়েছে, তাহলে আমাকে এটা করা হয়নি। তাহলে 7 আর 5 যদি একবার যোগ করে দেখি 12 হতে পারে, পারে, যোগের যোগ। তাহলে 75 পেয়েছিলাম, এটার যোগফল হলো 12। তাহলে আমার 20টাকে না করে একবার অ্যাক্সিডেন্টটা একবার দেখে না, দেখা যায় হয় পাই কিনা। এ সি সি আই ডি ই এন টি, অ্যাক্সিডেন্ট। দেখা যাক একবার ট্রাই করে দেখি 16 আসে কিনা, সেম প্রসেসে করবো। তাহলে এর এই যোগফল কত পেয়েছিলাম? 75। 75 কে যোগ করে গেল 7 আর 5 12। দেখা যাক হয় কিনা। এর ভ্যালু কত? 1, সি এর ভ্যালু কত? 3, আবার সি এর ভ্যালু কত আসছে? 3, আবার আই এর ভ্যালু কত আসছে? 9, ডি এর ভ্যালু কত আসছে? 4, ই এর ভ্যালু কত আসছে? 5, এন এর ভ্যালু কত পাচ্ছি? 14, টি এর ভ্যালু কত পাওয়া যাচ্ছে? 20। তাহলে এই সংখ্যাটাকে আবার আমি যদি কালেক্ট করা হয়, তাহলে 3 আর 1 4, 4 আর 3 7, 7, 9 এর সাথে 16, 16 আর 4 20, 20 আর 5 25, 25 আর 4 29, 30 31 1, হাত আছে 3, 3 আর 1 4, আর কেউ নেই। তাহলে 41 আসছে, 41। তাহলে 41 কে 4 আর 1 5 যোগ করলে আমাকে 16 নিশ্চয়ই আসতে পারে না। তাহলে এই স্টাইলটা আমার করা হয়নি। তাহলে এটা অন্যরকম ভাবে করেছে, দেখা যাক কি করেছি। তা ড্রাইভার, ডি আর আই ভি ই আর, ড্রাইভার। ড্রাইভার কথাটার মধ্যে কতগুলো লেটার্স আছে? একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, বুঝে গেল? কটা লেটার্স আছে? তিনটে তিনটে 6টা, টোটাল কাউন্টিং হচ্ছে 6টা। একে যদি 2 দিয়ে গুণ করছি কত পাবো? 12। দেখা যাক 12টা দেওয়া আছে। তো সেম ওয়াইজে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10টা লেটার আছে। একে 2 দিয়ে নিশ্চয়ই গুণ করেছে, কত করেছে? অ্যান্সার 20। সেম ওয়াইজে 1 2 3 4 5 6 7 8, 8টা লেটার্স আছে, 2 দিয়ে গুণ করলে কত আসছে? 16। তাহলে আমার এখানে কারের ক্ষেত্রে কটা আছে? 1 2 3, 3 ইন্টু 2 ইকুয়াল টু কত হবে? 6। কোথায় অ্যান্সার আছে? অ্যান্সার নাম্বার হচ্ছে 2। বোঝা গেল? তাহলে এটা ভেরি সিম্পল দিয়েছে। আমি যে স্টাইলটা প্রথমের দিকে দেখিয়েছিলাম সেই স্টাইলটা এর উপর করেনি, এটা অন্যরকম স্টাইলের উপর করা আছে। টোটাল লেটার্স গুলোকে গুনে নেওয়া হয়েছে, তাকে 2 দিয়ে গুণ করা হয়েছে। 2টা কোথা থেকে পেলাম? জাস্ট হেল্পলাইন নেওয়া হয়েছে যে পরের ডিজিটটাকে পাওয়ার জন্য কত কি করলে আমাকে সেই ডিজিটটা আসতে পারে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন আসছি। দেখো, এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলতে কি এরকম লেটার সিরিজও বলতে পারো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও বলতে পারো।
টোটাল যেটা দেওয়া আছে সেটাকে আমি অ্যারেঞ্জটাকে গুনে নেব। স্টাইলটা আমি এর আগেও বলেছি, আর একবার বলছি, টোটাল অ্যারেঞ্জটাকে গুনে নেব গ্যাপগুলোকে নিয়ে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, টোটাল গ্যাপ নিয়ে আছে 16। তো 16 কে ডিভাইডেড করা যাবে কত? 2 8 16 হয়, 8 2 16 হয়, 4 4 16 হয়। আমি প্রথম দিকে ভিডিওতে আগে বলেছিলাম যে 2 8 16 8 2 16 অ্যাপ্লাই করবে না। কেন করবে না? ম্যাক্সিমাম কোশ্চেন গুলো অ্যাটেন্ড করে দেখা গেছে 2 8 16 8 2 16 ওরা অ্যাপ্লাই করছে না। 2 8 16 এর জায়গায় করবো কত? 16 থাকলে 4 4 16 অ্যাপ্লাই করবো। তাহলে চারটে করে লেটার্স কে নিয়ে গ্যাপ করছি 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। একটা সিকোয়েন্সের ম্যাচিং আসতে হবে। কিরকম ম্যাচিং? দেখা যাক এখানে কি আছে, দেখো প্রথম দিকটা দেওয়া আছে ওয়াই। আমি যদি এখানটা ওয়াই বসানো হয় 1 2 3 4, এটা হবে না, এখানটা হচ্ছে। এখানে ফার্স্টের দিকটা কি থাকছে? ওয়াই। সাপোজ এখানে যদি ওয়াই বসানো হয় ওয়াই এক্স এক্স ওয়াই, ওয়াই এক্স এক্স ওয়াই, আবার ওয়াই এক্স এক্স ওয়াই, আবার ওয়াই এক্স এক্স ওয়াই। তার সিকোয়েন্সটার মধ্যে ম্যাচিং করছে, কি ছন্দটা রাখছে? ওয়াই এক্স এক্স ওয়াই। এই ছন্দটা প্রত্যেকটির মধ্যে চারটে সেটে চলে গেছে। তাহলে গ্যাপগুলোর মধ্যে কি কি লেটার্স পেলাম? ফার্স্ট লেটার্স পেয়েছি ওয়াই, সেকেন্ড লেটার্স পেয়েছি ওয়াই, থার্ড লেটার্স পেয়েছি হচ্ছে এক্স, ফোর্থ পেয়েছি হচ্ছে আবার এক্স, তারপর হচ্ছে ওয়াই। তাহলে ডবল এক্স, ডবল ওয়াই, ডবল এক্স ওয়াই, ডবল ওয়াই, ডবল এক্স ওয়াই, অ্যান্সার হবে 3। ঠিক আছে, দেখে নাও। নেক্সট কোশ্চেন আসছে। প্রশ্নবোধক স্থানে কি বসবে? একটা লেটার্স কে বসাতে হবে যে সিকোয়েন্সটা এখানে দেওয়া আছে সেগুলোর মধ্যে থেকে। দেখা যাক বি পর এ, এরপর ডি, উল্টো পাল্টা চলে আসছে। তাহলে আমাকে কি করতে হবে? যেখানে এখানে সিকোয়েন্স গুলোর মধ্যে উল্টো পাল্টা চলে আসছে, তবে সেইভাবে এটা করা হয়নি। এটা করেছি কি, তবে এ বি সি নেই, পরপর লেটার্স গুলো আছে, এ বি সি নেই, সিটা অফ রাখো, এ বি সি। তারপর দেখো ডি ই, এফটা নেই, এফ, ভি আছে, এইচ দেয়া আছে। তাহলে সিকোয়েন্সটার মধ্যে করা উচিত ছিল, পরপর অনুসারে যাওয়া উচিত ছিল, কিন্তু সেটা না গিয়ে ওরা করেছে কি, এ আছে, বি আছে, সি নেই, ডি আছে, ই আছে, এফ নেই, আবার জি এইচ আই কন্টিনিউ করেছে। তাহলে সি এফ কোথায় অ্যান্সার আছে? অ্যান্সার নাম্বার হচ্ছে 3। ক্লিয়ার? নেক্সট, নেক্সট কোশ্চেন 159। যদি এ যদি এক্স এর বাবা হয়, এটা ব্লাড রিলেশনের উপর দেওয়া আছে। এ যদি এক্স এর বাবা হয়, তাহলে বার করি। কি করব? এ যদি এক্স এর বাবা হয়, এক্স এর বাবার নাম কি? এ। তো বাবা মিন্স আমি বলেছিলাম বাবা হলে প্লাস করবো, মা হলে মাইনাস করবো, জেন্ডারটাকে প্লাস আর মাইনাস। তো বাবা মিন্স প্লাস করলাম। বি যদি ওয়াই এর মা হয়, তাহলে ওয়াই একটা ব্যক্তি করলাম, ওয়াই এর মায়ের নাম কি? বি, মা মিন্স মাইনাস। তারপর বলছে মা হন এবং এক্স ও জেড এর বোন যদি হয়, এক্স আর জেড এরা যদি বোন হয়, এক্স হচ্ছে বোন, কার বোন? জেড এর বোন। জেড এর সেক্সটা এখনো পাইনি। বোন যদি হয় ওয়াই এর, কার? ওয়াই এর বোন হয়ে যায়, তাহলে এক্স আর জেড দুজনা বোন হয়ে যাচ্ছে, কার? ওয়াই এর বোন। ওয়াই এর সেক্সটা এখনো পর্যন্ত কোনো কিছু পাওয়া যায়নি, তাহলে ওয়াই প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, দেখা যাক কি হচ্ছে। এইখানে বলছে তবে নিম্নের কোন বিবৃতিটি কোনোভাবেই সত্য নয়, সত্য নয়, মিথ্যাটা বার করতে বলেছে। যতগুলো অ্যান্সার দেওয়া আছে, তিনটে অ্যান্সার আছে যেটা কারেক্ট অ্যান্সার সত্য, একটা আছে মিথ্যা। দেখা যাক, বি জেড এর মা, বি হচ্ছে জেড এর মা, তা ওয়াই এর যদি মা হয়, এরা তিনজন ভাই বোন, ওয়াই এর যদি মা হয় তাহলে জেড এরও মা, এটা সত্য। মিথ্যাটা বার করতে বলেছে। বি হলো এর স্ত্রী, এর স্ত্রীর নাম হচ্ছে বি, এটাও ঠিক। তৃতীয় নম্বর বলছে ওয়াই হলো এক্স এর পুত্র, ওয়াই হচ্ছে এক্স এর পুত্র, এক্স এর পুত্র কি হচ্ছে? এক্স এর ভাই অথবা বোন, এক্স এর ভাই অথবা বোন, তাহলে এটা মিথ্যা। আমাকে মিথ্যাটাই জানতে হবে, যে সত্য নয়। আর চতুর্থ নম্বর হচ্ছে বি এর একটি কন্যা আছে, তাহলে বি এর কন্যা আছে, একটি কন্যা, তাহলে জেড ভাইও হতে পারে, এটাও ছেলে হতে পারে, তাহলে বি একটাই কন্যার নাম হচ্ছে এক্স, এটাও সত্য। তাহলে মিথ্যাটা জানতে চেয়েছে, অ্যান্সার হবে 3। ক্লিয়ার? দেখে নাও।
নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি 160 অ্যানালজি সেন্স টেস্টের উপর আছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন একটি রক্তের সম্পর্কের উপর আসে। হিমোগ্লোবিন কার অভাবে হয়? আয়রনের অভাবে হিমোগ্লোবিন হতে পারে, অর্থাৎ হিমোগ্লোবিন আয়রনের অভাবে হতে পারে। তাহলে ক্লোরোফিল কার অভাবে হতে পারে? তামা, ম্যাগনেসিয়াম, কোবাল্ট আর ক্যালসিয়াম। অ্যান্সারটা হবে ম্যাগনেসিয়াম। এটা জিকের কোশ্চেন, সাধারণ জ্ঞানের ওপর কোশ্চেন, ঠিক আছে? এটাকে কোনো কিছু করার নয়, প্র্যাকটিক্যাল করা যাবে না। অ্যান্সারটা ম্যাগনেসিয়াম। নেক্সট কোশ্চেন আসছি, কোশ্চেন নাম্বার 61। কোন সাংকেতিক ভাষায় টিম ওয়ার্ককে লেখা হয় এটা? তাহলে সামটাকেও যদি এটা লেখা যেতে পারে, সাংকেতিক ভাষায় পার্সনটাকে কি লেখা যেতে পারে? তা টিম ওয়ার্কটাকে করে নি, টি ই এ এম ডব্লিউ ও আর কে, ওয়ার্ক। এটা সমান কি লেখা আছে? এন বি এফ ইউ জে কিউ এন ভি। তাহলে এখানে টিম ওয়ার্কে কতগুলো লেটার্স আছে? 8টা লেটার্স আছে। এদিকে 4টে, এদিকে 4টেকে দুটোকে পার্টে ডিভাইডেড করলাম। তাহলে দেখো এম এর পর এন এসছে, এর পর বি এসেছে, ই এর পর এফ এসছে, টি এর পর ইউ এসছে। এই 4টেকে এইভাবে ভাগ করা হয়েছে। ওয়ার্কের ক্ষেত্রে কি করেছে? জে কে গেছে, এটা নিচ থেকে ওপরে গেছে। কিউ আর নিচ থেকে ওপরে গেছে। এন ও নিচ থেকে ওপরে গেছে। ভি ডাব্লিউ নিচ থেকে ওপরে গেছে। এটা ওপর থেকে নিচে এসেছিল, এটা নিচ থেকে। অর্থাৎ কেউ +1 আর এটা -1 দিয়েও করতে পারো। তাহলে আমার কি এখানে সামটাকে করার দরকার আসছে না, সময়টা বেঁচে যাবে। আমি একবারে চলে আসছি পার্সনে, PERSON। তাহলে এখানে ক্ষেত্রে 4টে ছিল, তাহলে এখানে টোটাল অ্যারেঞ্জটাকে আমি দুটো পার্টে ভাগ করে নেবো। একটা হচ্ছে 3টে করে, এদিকে 3টে, এদিকে 3টে। তাহলে এদিকে 3টে কোথা থেকে যাবে? ওপর থেকে নিচে আসবে। পি এর পর কিউ আসবে, ই এর পর আর আসবে, ই এর পর এফ আসবে, পি এর পর আর এর পর এস, সরি এটা আর এর পর এস আসবে, আর এর পর এস, আর এর পর এস আসবে, আর ই এর পর এফ আসবে, পি এর পর কিউ আসবে। এস এফ কিউ কার কার মধ্যে আছে? দেখো এইটার মধ্যে আছে আর এই দুটোর মধ্যে আছে। দেখা যাক। আর এটা নিচ থেকে, এটা ওপর থেকে নিচে এসেছিল, এটা নিচ থেকে উপরে যাবে। তাহলে এম এন, এল, এল ও আর এস আর এস, এটা কোথাও উত্তর আছে। দেখা যাক। এম এন, এটা নিচ থেকে উপরে যাবে। এম এন আর এল ও, সরি এন ও, এন ও আর আর এস। তাহলে কোথায় হচ্ছে? এম এন আর, এম এন আর, এম এন এফ কিউ ও এম এন আর। অ্যান্সার হবে 3 নম্বর। ঠিক আছে, এটা এম এন আর। নেক্সট কোশ্চেন আসছে। প্রশ্নপত্রকে হোয়াট মার্কস স্থানে কোন সাংকেতিক বসাবে? কত সাংকেতিক বসাবে? অর্থাৎ একটা ডিজিট বসবে। ডিজিটটা আমাকে একটা ফরম্যাটে একটা করতে হবে। কিভাবে করব সেটা একটু দেখে নাও। 3, 7, 23, 95। তো 3, 7, 23 আর 95। পরে একটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। আমাকে এখানে একটা কত ডিজিট বসবে এই ডিজিট গুলোর মধ্যে থেকে। তাই দেখ, 3-এর সঙ্গে যদি 2 গুণ করি, কেন 2 গুণ করলাম? পরের ডিজিটটাকে পাওয়ার জন্য কতটা কি আমার হেল্পলাইন পেলে আমি পাশের ডিজিটটা পেতে পারবো। এর সাথে যদি 1 যোগ করি কত পাবো? 7। 7কে রিপিট নিয়ে এসো। কত গুণ করব 23 আসার জন্য? 3 গুণ করি। তা 2 এর পর 3 গুণ করেছি, 3 7 21 প্লাস কত যোগ করলে 23 হবে? 21 আর 2 23। ঠিক আছে, আবার 23কে রিপিট নিয়ে এসো। কত গুণ করব? 2 3 4 প্লাস কত যোগ করব? 1 2 3। দেখা গেল 95। 92 আর 3 95। তাহলে আমার পরেরটাকে আসা যাক। 95 এর সাথে কত গুণ করব? 2 3 4, এবার 5। কত যোগ করব? 1 2 3 4 যোগ করব। দেখা যাক 4 5 5 5 25, 5 হাতে থাকলো 2, 5 9 45, 46 47, 475 প্লাস 4। অ্যান্সার হবে 479। কোথাও অ্যান্সার আছে দেখা যাক। 3 নম্বর অ্যান্সার হবে 479। দেখে নাও।
কত করব 95 এর সাথে 5 গুণ করব, 4 যোগ করব। হয়েছে? নেক্সট কোশ্চেন আসছে। যদি এ বি এর দক্ষিণ দিকে থাকে, আবার এটা আছে কি ডাইরেকশন সেন্স টেস্টের উপর কোশ্চেন, যদি এ বি এর ডান দিকে থেকে থাকে, এ আছে কোথায়? বি এর ডান দিকে। এ যদি এ বি এর দক্ষিণ দিকে হয়, বি এর দক্ষিণ দিকে কে? দক্ষিণ দিক মিনস হচ্ছে নিচের দিকটায়, এটা বি করলাম, বি এর দক্ষিণ দিকটা হচ্ছে এ। তাহলে পূর্ব দিক কোনটা? এটা ইস্ট, এটা ওয়েস্ট, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ। বি এর দক্ষিণ দিকে মিনস এ আছে। তারপর বলছে কি এবং সি বি এর পূর্ব দিকে আছে। বি এর পূর্ব দিক কোথায়? এটা, এটা এইদিকে কে আছে? সি, এটা পূর্ব দিক আছে। তারপর কি আছে? তবে এ সি এর কোন দিক আছে? এ সি এর কোন দিক আছে? সি এর উপর একটা যোগের চিহ্ন ফেলে দাও, নিয়ে এই ডটটাকে টেনে দাও। তাহলে অ্যান্সার হবে, এটা হচ্ছে ওয়েস্ট সাইড, এটা হচ্ছে সাউথ সাইড, অ্যান্সার হবে সাউথ ওয়েস্ট সাইড, যেটাকে বলা হয় দক্ষিণ পশ্চিম, সাউথ ওয়েস্ট সাইড। ঠিক আছে? এই সি এর সাপেক্ষে এ কোথায় আছে? বোঝা গেছে? অ্যান্সারটা হবে দক্ষিণ পশ্চিম। আসছি, নেক্সট আসছি ডিই এফ এইচ আই জে এম এন ও ড্যাশ। নেক্সট এখানে থেকে আসছে ডি এর পর দেখো ই, ডি এর পর এফ, এফ এর পর কি করেছে? জি বাদ দিয়ে এইচ, এইচ এর পর আবার আই, আই এর পর জে, জে পর কি করেছি? কে বাদ দিয়ে এল বাদ দিয়ে এম এন ও। এবার কি করবে? ও এর পর থেকে নিশ্চয়ই তিনটে লেটার, একটা লেটার বাদ গেছে, দুটো বাদ গেছে, কি পরে তিনটে বাদে যাবে। ও এর পর পি কিউ আর বাদ দিয়ে স্টার্টিং নেবে কি? এস দিয়ে, এস এর পর টি, টি এর পর ইউ। কোথায় অ্যান্সার থাকবে? এস ইউ। অ্যান্সার হবে 2। প্রথমে গেল কি এফ থেকে জি আর বাদ দিয়ে এইচ, আবার জে এর পর কে বাদ দিয়ে এল বাদ দিয়ে এম, এবার কোটা বাদ দিবে? তিনটে বাদ দিবে, আর ও এর পর পি কিউ আর বাদ দিয়ে এস দিয়ে স্টার্টিং নেবে। তাহলে এস টি ইউ কোথায় অ্যান্সার থাকবে সেটাকে দেখে টিক মারবো। অ্যান্সার নাম্বার আছে 2। নেক্সট কোশ্চেন আসছি 165। নিচের শব্দগুলির তিনটি মধ্যে কিছু সাদৃশ্য আছে, একটির মধ্যে সাদৃশ্যবিহীন, যেটাকে বলা হয় অড ম্যান আউট বা ক্লাসিফিকেশন। তিনটে সাদৃশ্য পাবো একই রকম, কিরকম আছে দেখো, হাত পা চোখ আর নাক। হাত পা দুটো সিমিলার থাকছে, আর চোখ আর নাক এটা আমাদের ইন্দ্রিয় মধ্যে থাকছে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক পঞ্চ ইন্দ্রিয় মধ্যে পড়ে থাকছে। কিন্তু এখানে দেওয়া হয়েছে কি হাত পা আর চোখ তিনটে বডির ওপর পার্টের আছে, পাটা হচ্ছে নিচের পাটে থেকে থাকে। তো সবকটা বডির ওপর পার্ট, একটা হচ্ছে পাটা শুধুমাত্র নিচের দিকে পার্ট, পা দিয়ে হাঁটা হয় বা চলা যাচ্ছে, সেই হিসাবে আনসারটা করছি পা, অড ম্যান আউট। ঠিক আছে? অ্যান্সার হবে 2। নেক্সট কোশ্চেন আসছে 166। কি বলেছে? একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় যদি 256 কে অর্থ এটাকে লেখা যেতে পারে, তা আমি কি আবার বলে দিচ্ছি 256 সমান কি লেখা যেতে পারে? ইউ আর গুড। আমি আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যেখানে তিনটে লেটার্স আছে, তিনটে ডিজিট আছে, তিনটে ওয়ার্ড দেওয়া আছে। 256 আনসার্টেন কোড, 2 মিনস ইউ হতে পারে, 5 মিনস আর হতে পারে, 6 মিনস গুড হতেও পারে, নাও হতে পারে, আনসার্টেন কোড। আর একটা লিখে নিচ্ছি 637 মিনস বলে দেওয়া আছে উই আর ব্যাড। আর একটা দেওয়া আছে 358 মিনস দেওয়া আছে হচ্ছে কি গুড অ্যান্ড ব্যাড। এবার এখানে কাজ হচ্ছে, তোমাদের আগেও বলা হয়েছে আবার বলছি, এই তিনটে সেন্টেন্সের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে তিনটের মধ্যে কমন দেখে নেবো কি কমন আছে। প্রথম আর দ্বিতীয়র মধ্যে কমন কি পাচ্ছি দেখো, এখানেও দেখো আর কোনো এখানেও 6, এখানেও 6, তাহলে এখানেও দেখো 6 এর প্লেস আর এখানেও 6 এর প্লেস, এর মধ্যে দুটো আলাদা আলাদা প্লেস আছে, কিন্তু দুটোর মধ্যে একই কি আছে, এখানেও আর এখানেও আর, তাহলে 6 মিনস হয়ে গেল কি আর, 6 মিনস হয়ে যাচ্ছে আর। নেক্সট এখানে দেখো 3 আছে, এখানেও দেখো 3 আছে, দুটোর মধ্যে 3 প্লেস আলাদা, কিন্তু দুটোর মধ্যে কমন কি পাওয়া যাচ্ছে দেখো, এখানেও ব্যাড এখানেও ব্যাড, তাহলে এখানে 3 মিনস পেয়ে গেলাম কি ব্যাড। বোঝা গেছে? তাহলে এখানেও দেখো 5 আছে, ওপরেও দেখো 5 ছিল, দুটোর মধ্যে কমন কি আছে, এখানেও গুড আর এখানে হচ্ছে গুড।
তাহলে অ্যান্ড এর ভ্যালু তো আবার নিশ্চয়ই বুঝতে পারা যাচ্ছে 8, আর ইউ এর ভ্যালু নিশ্চয়ই বুঝতে পারা যাচ্ছে 2, প্রত্যেকটি আমার লেটারস পেয়ে গেছে, আর 7 এর ভ্যালু মিন্স হচ্ছে 2। তার মানে কোনটা জানতে চেয়েছে, সাংকেতিক ভাষা অ্যান্ড এর কোড কি, তো অ্যান্ড সমান কত পেয়ে গেলাম 8, কোথায় 8 অ্যান্সার থাকবে, অ্যান্সার হচ্ছে 2। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন আসছি। রাজু, মহেশ, দীনেশ, সুরেশ এবং গীতা একটি সারিতে বসে আছে। গীতা দীনেশের পাশে বসে আছে, পাশে বসে নেই। গীতা দীনেশের পাশে বসে নেই, যখন বসে নেই তাহলে সেটাকে আমি ক্রস করছি, এখানে পাশে লিখছি গীতা। দীনেশের পাশে বসে নেই, তাহলে ক্রস করে দাও, পাশে বসে নেই, অর্থাৎ ঝগড়াঝাটি আছে, অসুবিধা আছে। সুরেশ রাজুর পাশে বসে নেই, তাহলে সুরেশ আর একটা ব্যক্তি, রাজুর পাশে বসে নেই, বসে নেই। নেক্সট আবার বলছে মহেশ রাজুর পাশে বসে আছে, তাহলে এটা আবার ঠিক আছে, তাহলে মহেশ বসে আছে কোথায়, রাজুর পাশে বসে আছে। এই রাজু বা পাশেও হতে পারে বা ডান দিকেও হতে পারে, রাজু ডান দিকে হতে পারে বা দিকেও হতে পারে। গীতা সুরেশের পাশে বসে নেই, তা গীতা দীনেশের পাশে বসে নেই, আবার গীতা কার পাশে বসবে না, সুরেশের পাশেও বসবে না, সুরেশের পাশেও বসবে না। তাহলে এখানের মধ্যে সারির মধ্যে কি রূপ সাজিত করা হয়েছে, কোনটা সাজানো হচ্ছে। তাহলে 1 নম্বর দেখো, সুরেশের পাশে কে বসেছে, মহেশ। তাহলে মহেশ কোথায় বসবে, তাহলে সুরেশের পাশে রাজু বসবে না। মহেশ কোথায় আছে, মহেশের পাশে রাজু বসতে পারে, এটা বলা আছে। তা সুরেশের পাশে, মহেশের পাশে কি বলছে, রাজু বসবে, তাহলে নিশ্চয়ই এটা হবে না। দ্বিতীয় নম্বর, রাজুর পাশে মহেশ বসছে, রাজুর পাশে মহেশ বসতে পারে। তারপর বলছে দীনেশ বসতে পারে, দীনেশ বসতে পারে, মহেশের পাশে গিয়ে দীনেশ বসতে পারে। যদি দীনেশ বসে তাহলে পাশে কি সুরেশ বসবে না, তো দীনেশের পাশে কি বসবে না, সুরেশ বসবে না। দীনেশের পাশে গীতা বসবে না, তাহলে এখানে নিশ্চয়ই গীতা বসবে না, এখানে গীতা বসবে না। তাহলে এবার চেঞ্জ করে করে যেতে হবে, চেঞ্জ করে করে যেতে হবে। শেষেটা দেখে যাক, মহেশ যদি করা হয়, প্রথমের দিকে মহেশ, তারপর যদি গীতা করা হয়, মহেশের পর কি করব, গীতা। তো গীতা হয় তাহলে দীনেশ নিশ্চয়ই বসবে না। যদি শেষটা করে গীতা যদি করা হয়, গীতার পর কে বসতে পারে, দীনেশ, গীতার পরে দীনেশ বসবে না, তাহলে এটা হবে না, এই কোশ্চেনের অ্যান্সারটা হবে না। তারপর দেখো এখানে কি বলছে, রাজু যদি বলা হয়, রাজু যদি গীতা প্রথমে যদি পড়া হয়, বসানো হয়, তাহলে প্রথমে যদি কে করলাম গীতা, গীতার পরে কি বলছে, রাজু, রাজুর পাশে বসবে কি, মহেশ। আমার বলেছিল রাজুর পাশে মহেশ বসতে পারে, মহেশ। মহেশের পাশে কে বসতে বলেছে, দীনেশ, দীনেশ। দীনেশের পাশে কে বসতে পারে, সুরেশ। তাহলে সুরেশের পাশে দেখো রাজু বসবে না, সুরেশের পাশে রাজু বসেনি। আবার গীতার পাশে দীনেশ বসেনি, গীতার পাশে দীনেশ বসেনি। আবার গীতার পাশে সুরেশ বসেনি, সুরেশ বসেনি। তাহলে আনসারটা হচ্ছে, ঠিক আছে। 167 নম্বর কোশ্চেন পর্যন্ত রাখলাম।